আমার বাসার সব কিছু চুরি করে নিয়ে গেছে, সব। আল্লাহ, দরজা লাগানো। বাজার কিছু রাখিনি, আমার বাসার। হাই খুদা, হায় আল্লাহ, হায় আল্লাহ, কি করেছো আমার বাসা, কি করেছে আমার বাসার? টাকা পয়সা সব নিয়ে গেছো। হায় খুদা, হায় আল্লাহ, আল্লাহ, কিচ্ছু রাখিনি, কিচ্ছু রাখিনি। ওইটা কোথায় ঢুকছে? ও হায় আল্লাহ, আমার কিচ্ছু রাখিনি ও বাসায়। আমরা তো 3-4 দিন, 5-6 দিন পরে আসলাম। বাসায় আমার চুরি হয়েছে, দেখেন কি অবস্থা করে ধুয়ে গেছে আমার বাসা। আমি ঈদে বাড়িতে গেছি, বাড়ি থেকে আসার পরে এই যে বাসায় ঢুকছি, দরজা ভেঙে ঢুকছি, সেসব আমি পরে আপনাদের সাথে বলবো। কিন্তু ওরা কি করে ধুয়ে গেছে, সব কাগজপাতি হাবি জাবি সব কিছু, মানে ও সব কিছুই করেছে। আমার পিসি টিসি সব খোলা, এই জায়গা পিসি টিসি সব খুলে টুলে সব একাকার। এই যে আমরা দরজা ভেঙে বের হয়েছি এখান থেকে, দরজা ভেঙে ঢুকছি আর কি। এই যে এই রান্নাঘরের এই যে এইটাতে ঢুকেছে, এটাতে কি বলে, ভেন্টিলেটর, ভেন্টিলেটর ই করা ছিল। আর এই যে সেই রান্নাঘরটা আমি কিভাবে পরিষ্কার করবো না? বুয়া আসতো না কালকে? এই রুমের অবস্থা কি দেখেন, আমার ড্রয়ারে যা ছিল জিনিসপত্র সব গেটে গুটে সব নিয়ে গেছে। এর ভিতরে জিনিসপত্র ছিল সব একদম খুঁটে দেখেছে, সব সাজগোজের জিনিসপত্র টত্র সব, কাপড় চোপড়ের অবস্থা দেখেন, পুরো আলমারি খালি করে ফেলাইছে আমার। প্রত্যেকটা জিনিস ওই করেছে, এই সব জিনিসও দেখেছে। এটা একটু গয়নার বাক্সের মতো। এই ভিডিওটা শুধু একটা ডাকাতির ঘটনাই নয়, অনেক মেয়ের জীবনে প্রতিদিনই এমন কিছু ঘটে। কেউ টাকা হারায়, কেউ হারায় স্বপ্ন। কিন্তু আমি বিশ্বাস করি কে কী নিল সেটা বড় কথা নয়, আপনি হার মানলেন কি না সেটাই আসল। আমি তো হার মানিনি, আপনি? আজকের এই ভিডিওটি শুধু একটি ডাকাতির গল্পই নয়, এটা এমন অনেক মেয়ের জীবনের প্রতিচ্ছবি যারা শুধু জিনিস না, নিজের নিরাপত্তা, শান্তি আর সাহস হারায়। ভিডিওটি শেষে আমি নিজের অনুভব বলেছি। যদি মনে করেন এই গল্প কারো চোখ খুলে দিতে পারে,
তবে অবশ্যই শেয়ার করে দিবেন।